আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে আমেরিকান ভিজিটর ভিসা B1 B2 পেতে হলে সর্বোচ্চ $15,000 অর্থাৎ প্রায় 18.5 লাখ টাকা বন্ড আমেরিকান সরকারকে পে করতে হবে। এই বিষয়ে যত প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে এবং যত তথ্য এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে তা সবিস্তারে জানাবো এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। কনসালটেশন পেতে হলে ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড কনসালটেশন সেশন বুক করতে। এই ইউএস ভিসা বন্ডের বিষয়টি প্রথম এসেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের আগের টার্মে। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন 6 মাসের জন্য এই পাইলট প্রোগ্রামটি চালু করবেন বা করেছিলেন, কিন্তু কোভিড-19-এর কারণে এটি আর রান করতে পারেননি। এবার তিনি ক্ষমতায় এসে 5 অগাস্ট 2025 এই পাইলট প্রোগ্রামটি চালু করার ঘোষণা দেন। এই প্রোগ্রামটি চলবে 20 অগাস্ট 2025 থেকে 5 অগাস্ট 2026 পর্যন্ত। এটি একটি পাইলট প্রোগ্রাম, 1 বছরের জন্য চলবে, প্রায় 1 বছর। প্রথম 5 অগাস্ট 2025 যে ঘোষণাটা এসেছিল সেখানে শুধুমাত্র 2টি দেশের নাম এসেছিল এই পাইলট প্রোগ্রামের আওতায়, যাদেরকে বন্ড পে করে ভিসা নিতে হবে। তো এই বিষয়ে যে প্রশ্নগুলো দাঁড়ায় সেই প্রশ্নগুলো একটা একটা করে প্রশ্ন এবং উত্তর আমি আপনাদেরকে দিতে চাই। প্রথমত, বাংলাদেশকে ইনক্লুড করা হয়েছে এই প্রোগ্রামে 8 জানুয়ারি 2026 বাংলাদেশের নাম এসছে, এবং এখন পর্যন্ত আজ 10 জানুয়ারি 2026 এখন পর্যন্ত 38টি দেশ এই পাইলট প্রোগ্রামের আওতায় আছে। অর্থাৎ এই সকল দেশের নাগরিকদেরকে আমেরিকান ভিজিটর ভিসা B1 B2 নিতে হলে সর্বোচ্চ $15,000 অর্থাৎ প্রায় 18.5 লাখ টাকা বন্ড পে করে তারপর ভিসা নিতে হবে। এর মধ্যে বাংলাদেশ আছে, কাছাকাছির মধ্যে নেপাল এবং ভুটান আছে, সেন্ট্রাল এশিয়ার 3টি কান্ট্রি আছে, প্যাসিফিক অঞ্চলের কান্ট্রি আছে, এবং বেশিরভাগ কান্ট্রি আফ্রিকান। এটা হচ্ছে প্রথম কথা। বাংলাদেশে এই প্রোগ্রামটি কবে থেকে বাংলাদেশিদের জন্য প্রযোজ্য হচ্ছে? তারিখটি হচ্ছে 21 জানুয়ারি 2026। অর্থাৎ 21 জানুয়ারি 2026 থেকে শুরু করে 5 অগাস্ট 2026 পর্যন্ত আপনারা যারা ইউএস এমবাসি ঢাকাতে অথবা পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা যে কোনো ইউএস এমবাসিতে যখন ভিজিটর ভিসা আবেদন করবেন, আপনার জন্য এই বন্ড প্রযোজ্য হবে। আচ্ছা, বন্ডের অ্যামাউন্ট কত? $5,000 হতে পারে, $10,000 হতে পারে, $15,000 হতে পারে। এটি কে নির্ধারণ করবেন? ভিসা ইন্টারভিউতে যদি কনসুলার অফিসার আপনাকে ভিসা দিতে চান, অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্রুভ করেন, তাহলে তিনি ডিসাইড করবেন যে কত অ্যামাউন্ট আপনাকে বন্ড পে করতে হবে। অ্যামাউন্টটা 5,000 হতে পারে, 10,000 হতে পারে, অথবা 15,000 হতে পারে। এটা ডিসাইড করবেন কনসুলার অফিসার আপনার ইন্টারভিউ সময়। যদি তিনি আপনাকে ভিসা দিতে চান অথবা আপনার ভিসা অ্যাপ্রুভ করেন, তখনই বন্ডের প্রসঙ্গ আসবে। এখানে বলে রাখা ভালো যে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণাটা আছে, এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি। যখন 5 অগাস্ট 2025 এই ঘোষণাটি এসেছিল তখন আমি 2টি ভিডিও করেছি, সেখানে আপনারা আর ডিটেলস ইনফরমেশন পাবেন। এই বন্ড কিন্তু আপনাকে আগেই পে করতে হবে না, বা আপনার ভিসা রিফিউজ হলে কিন্তু পে করতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউতে যদি অফিসার ডিসাইড করেন যে আপনার ভিসা অ্যাপ্রুভ করবেন, তখন তিনি বন্ডের প্রসঙ্গ আনবেন এবং ডিসাইড করবেন যে আপনার অ্যামাউন্ট কত হবে সেটি তিনি আপনাকে জানাবেন। তিনি ইনস্ট্রাকশন দিবেন কীভাবে পেমেন্ট করতে হবে, লিঙ্ক দিবেন, সব কিছুই তখন তিনি ইনস্ট্রাকশন দিবেন। আচ্ছা, এখন এই বন্ডের আওতায় যে সকল দেশ এবং তাদের নাগরিকরা আছেন তাদের জন্য নির্দিষ্ট কিছু এয়ারপোর্ট ঠিক করে দেওয়া হয়েছে। প্রথম অবস্থায় 3টি এয়ারপোর্ট ছিল, এখন 9টি এয়ারপোর্ট, আমেরিকান এয়ারপোর্ট ঠিক করে দেওয়া আছে। এই এয়ারপোর্টগুলো দিয়েই আপনাদেরকে এন্ট্রি এবং এক্সিট নিতে হবে। অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে প্রবেশের চেষ্টা করলে আপনাকে পোর্ট অফ এন্ট্রি থেকে অ্যাডমিশন ডিনাই করতে পারে, অর্থাৎ আপনাকে ফেরত পাঠাতে পারে বা ডিপোর্ট করতে পারে। কাজেই আপনারা যারা এই বন্ডের আওতায় ভিসা নেবেন তারা টিকিট করার সময় অবশ্যই ওয়েবসাইট চেক করে কোন কোন এয়ারপোর্ট আছে লিস্টে সেগুলো দেখে সেই এয়ারপোর্ট দিয়ে এন্ট্রি এবং এক্সিট নেবেন। আচ্ছা, এই বন্ড কি ফেরত পাওয়া যাবে কি না? হ্যাঁ, অবশ্যই ফেরত পাওয়া যাবে। ফেরত পাওয়ার জন্য 3টি কন্ডিশন আছে।
প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনাকে যে তারিখের মধ্যে আমেরিকা প্রবেশের পর যে তারিখের মধ্যে আমেরিকা থেকে বের হওয়ার কথা বলা হয়েছে সেই তারিখ বা তার আগে যদি আপনি বের হন, অর্থাৎ ওভারস্টে যদি না করেন, আপনি সময় মতো ঢুকলেন, সময় মতো বের হলেন আমেরিকা থেকে, তাহলে আপনি বন্ড ফেরত পাবেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি ভিসাটা ব্যবহার করলেনই না, ট্রাভেল করলেন না, ভিসা নিলেন ঠিকই, বন্ডও পে করলেন, কিন্তু ট্রাভেল করলেন না, সময়ের অভাবে যে কোনো কারণে, ব্যস্ততার কারণে ট্রাভেল করলেন না, তাহলে আপনি বন্ড ফেরত পাবেন। 3 নাম্বার হচ্ছে যদি আপনাকে পোর্ট অফ এন্ট্রি থেকে অ্যাডমিশন ডিনাই করে, অর্থাৎ আপনাকে আমেরিকান অথরিটি ইমিগ্রেশন প্রবেশ করতে না দেয়, এটা আপনার কোনো দোষ না, তারা আপনাকে প্রবেশ করতে দিল না, সো তখন আপনি এই বন্ড ফেরত পাবেন। এই 3টি কন্ডিশনে আপনি বন্ড ফেরত পাবেন। আচ্ছা, কখন বন্ড ফেরত পাবেন না? নাম্বার 1, যদি এমন হয় যে আপনি ভিসা নিয়ে গেলেন কিন্তু ওভারস্টে করলেন, তাহলে আপনি বন্ড ফেরত পাবেন না, এটা নির্দিষ্ট করে বলা আছে। আচ্ছা, নাম্বার 2, আপনি ভিসা নিয়ে গেলেন ঠিকই, কখনোই ফিরে আসলেন না। একটা হচ্ছে ওভারস্টে করে ফিরে আসলেন, আরেকটা হচ্ছে ফিরে আসলেনই না। হ্যাঁ। নাম্বার 3, যদি আপনি সেখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করেন অথবা অ্যাসাইলামের জন্য আবেদন করেন, তাহলে আপনি বন্ড ফেরত পাবেন না। এই 3টি কন্ডিশনে আপনি বন্ড ফেরত পাবেন না। আচ্ছা, এই ব্যাপারে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য 21 জানুয়ারি 2026 থেকে শুরু করে 5 অগাস্ট 2026 পর্যন্ত এই প্রোগ্রামটি প্রযোজ্য। এরপরে কি হবে এটা হয়তো তখন নির্দেশনা দিবে। এই পাইলট প্রোগ্রামের শেষে তারা হয়তো এগুলো অ্যানালিসিস করে দেন পরবর্তীতে এই পাইলট প্রোগ্রামের মতো করে পার্মানেন্টলি কোনো প্রোগ্রাম রান করবেন কি না, এটা তখন ইউএস গভর্নমেন্ট ডিসাইড করবেন। বাট পাইলট প্রোগ্রামটি চলবে বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য 21 জানুয়ারি 2026 থেকে 5 অগাস্ট 2026 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যারা ইন্টারভিউ দিবেন আপনাদের জন্য এটি প্রযোজ্য হচ্ছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কোনো কিছু মিস করলাম কিনা আমি একটু দেখে নিই। ওকে, সো বেসিক্যালি এই তথ্যগুলোই আছে। এছাড়া আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে এই বিষয়ে, আপনারা দয়া করে কমেন্টে লিখবেন, অথবা এই বিষয়ে যাদের কনসালটেশন প্রয়োজন বা আমাদের মাধ্যমে কেস প্রসেস করাতে চান, ভিসা আবেদন করতে চান বা ইন্টারভিউ কাউন্সেলিং চান, তারা ভিডিও টাইটেল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি পেইড অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে। আর মূলত এই তথ্যগুলোই ছিল। এর সঙ্গে প্রাসঙ্গিক অনেক প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। সেই প্রশ্নগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি যখন যেটা সামনে আসে ইনফরমেশন থাকলে তখন সেই বিষয়ে আসলে ভিডিও করা যায়। অনেক ইনফরমেশন, অনেক প্রশ্ন আছে, সে সমস্ত বিষয়ে ইনফরমেশন নাই। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, যে যাদের এক্সিস্টিং ভিসা আছে, এই পাইলট প্রোগ্রামের আগেই ভিসা নিয়েছেন, তাদের জন্য কি ওই এয়ারপোর্টের রিকোয়ারমেন্ট প্রযোজ্য কিনা প্রশ্ন, তাই না? আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই পাইলট প্রোগ্রামের আওতায় যারা এখন ভিসা ইন্টারভিউ দিবেন বা ভিসা আবেদন করবেন, তাদেরকে কি 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে নাকি সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে? এটা একটা প্রশ্ন, ক্লিয়ার কাট উত্তর এখনও পাওয়া যায়নি। এরকম অসংখ্য প্রশ্ন আছে যেগুলোর স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার এখনও আমরা পাইনি। এবং বন্ড কিভাবে ফেরত দেওয়া হবে, মানে প্রসেসটা কি হবে, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার দেওয়া থাকবে কি না, না কি উপায় থাকবে, এই বিষয়গুলো এখনও ক্লিয়ার কোনো ইনফরমেশন পাইনি আমরা। তো যখনই পাবো তখনই আপনাদেরকে আপডেট জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দয়া করে ভিডিও টাইটেল দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে ফার্দার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। আসসালামু আলাইকুম।